আল্লাহর কাছে বিচার দেওয়া যায়। আল্লাহ যদি আমার এই বিয়ের বিচার যদি করে, প্রবাসী ভাইয়েরা সবাই আমার পাশে দাঁড়ায় এবং দেশবাসী যারা আছে সবাই যদি আমার পাশে দাঁড়ায়, তা আশা করি আমি বিচারটা পাবো, বিচার যদি করে। এমন করে নিশাদের ছবিটা রেখে এই বাবা এই এয়ারপোর্টের গেট দিয়ে হাঁটতে হাঁটতে এটা ঠেলতে কিন্তু সে ঢুকে কান্না করতে আসছে। বাবা মেয়ের ছবি নিয়ে সৌদি আরব যাচ্ছে, বিচার না পেয়ে 2.5 মাস ঘুরে বিচার না পেয়ে ছবিটা নিয়ে যাচ্ছে। এটাই শেষ সম্বল। নিশাদকে বুকে জড়িয়ে প্রবাসে কাজ করবে আর রাতে এসে দেখবে ছোট্ট মেয়েটাকে এক সময় যে আদর করতো, কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, সেই মেয়েটাকে আর পাবে না, বিচারও এই দেশে হবে না। এই টলিবদ্ধ হয়ে গেল নিশাদ। এরকম কত নিশাদ এরকম প্রতিনিয়ত চলে যাচ্ছে আমরা জানি না, কিন্তু এদেশে বিচার আর পাবেন না। আমার মনে হয় না এই দেশে বিচার পাবেন না। এরকম প্রত্যেকটা স্মৃতি হিসাবে এরকম পড়ে থাকে একটা জিনিস। যেই আসুক আইনশৃঙ্খলা বাহিনী কেউ বিচার করতে পারে না, পারবেও না। ধিক্কার জানাই যারা এই আইনশৃঙ্খলা বা এই রাষ্ট্রের দায়িত্বে আছে, যারা বিচার করতে পারতেছে না। তো এরা কিন্তু সাক্ষী নিজের স্বীকারোক্তি দিছে, নিশাদের ঘাতক নিজের স্বীকারোক্তি দিছে, ও করছে, তার কেন বিচার হচ্ছে না? তাহলে কার বিচার করবেন আপনারা? স্বীকারোক্তি না দিবে তাদের বিচার করবেন? পারবেন না। তো প্রবাসী ভাইদের কাছে শেষ কথা বলতে চাই, এই বিষয়টা আপনারা একটু মাথায় নেন। ওনার বিচার না পাইলে আপনারা বিচার পাবেন না। আপনাদের এরকম হইতে পারে, আপনারা খুব রিক্সা আছেন, প্রবাসে যারা আছেন, ছোট ফ্যামিলি, বাচ্চাগুলো রিক্সা আছে, আপনারা কিছু করতে পারবেন না। এক সময় বুকে জড়িয়ে ঘুমাইতো প্রবাস থেকে এসে বাড়িতে, সে মেয়ের ছবিটা বুকে নিয়ে আজ প্রবাস সৌদি আরবে চলে যাচ্ছে, বিচার পায় নাই। বিচার হবে না, এই বাংলাদেশে কোনোদিন পাবেনও না। এ সমস্ত ঘাতকের বিচার হবে না, কারণ তাদের অনেক মোটা টাকা আছে, তাদের অনেক শক্তিশালী লোক আছে, মেন জায়গায় তাদের ক্ষমতাশীল লোক আছে, এই জন্য বিচার পায় না। প্রবাসী বাবা তার মেয়ের ছবি নিয়ে মেয়েকে আর পাইলো না, আবার সৌদি আরব চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, প্রবাসীদের জন্য অপমানজনক। এই বিচার যদি না পায় নিশাদের, আর কখনো কোনো প্রবাসী বিচার পাবে না। আমি বলে দিলাম, আপনারা যত প্রবাসী আছেন এই বিষয়ে প্রতিবাদ করেন, কারণ ভিডিও যদি সরকারের কাছে না পৌঁছায় বা আইন শৃঙ্খলা বাহিনী ভালো জায়গায় না পৌঁছায়, যদি সবার কাছে না যায়, এই বিচার হয় না। ভাইরাল হইলে এখানে সবাই যায়, প্রশাসন কেন জানেন? তারাও ভাইরাল হওয়ার জন্য যায়, যে আমি এই কাজটা করছি দেখানোর জন্য। তার আগে কিন্তু হয় না। প্রতিনিয়ত একটার পর একটা অকারেন্স হচ্ছে, কারো বিচার পাচ্ছে না। যেটা টাইমলাইনে যাচ্ছে, তাদের পাশে যে, তাদের বাবার পাশে যে একটা ভিডিও বা কথা বলে, তারপরে কিন্তু তারাও ভাইরাল হতে যাচ্ছে যে আমরা একটা ভালো কাজ করলাম দেখেন। কিন্তু যাদের ভিডিও ভাইরাল হয় না, তারা এখনো বিচার পাচ্ছে না। এইসব নৈতিকতা, এইসব কাজ থেকে দূরে থাকেন। আপনাকে লজ্জা থাকা উচিত। 2.5 মাস বাচ্চার বিচারের জন্য সংসদের সামনে বসে কান্না করছে, পায় না বিচার, পাবেও না। শেষ কি বার্তা দিতে চান আসলে? এই বিচার কি আপনি বাংলাদেশের মানুষের কাছে আশা করতে পারেন না? আল্লাহর কাছে বিচার দিয়ে যেতে চান প্রবাসে? আর সরকার যদি ইচ্ছা করে হয়তো বিচার করতে পারবো, কিন্তু আমি তো জানি না। আজকে 2.5 মাস হয়ে গেল, আজকে পর্যন্ত আমি চার্জশিটই পাই নাই। আমি তো বিচার বড় করবো, কিন্তু চার্জশিটটা তো আজকে পর্যন্ত পাই না। আমি কত কত মানুষের দ্বারে ঘুরছি, সংসদের সামনে সারা জায়গায়, ঢাকা শহর উল্লিতে ঘুরছি, কিন্তু বিচারের জন্য আজকে পর্যন্ত আমি তো আমার মেয়ের হত্যাকারীর বিচার আজকে পর্যন্ত পাই নাই। তো আমি এই প্রত্যাশা এই অবস্থা নিয়ে আমি যাইতেছি আবার আমার প্রবাসে। আমি আমার এই মেয়ের ছবি নিয়ে আমি আবার প্রবাসে চলে যেতেছি। প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান আসলে? এই সকল ভাইদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আমি আশা করি যে এই বিচারটা ভাবো যদি দেশবাসী সবাই জানায়। এই যে টলির ভিতরে ঠিক